ঠান্ডা হয়, ঠান্ডা হয়, ঠান্ডা হয়। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। আগের সাথে শুটিং করছিলাম। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি? ও একটা হঠাৎ করে আমিও পড়েছি। দুজনেই পড়ে আমি গেছি। ঠিক আছি। সমুদ্রকে দেখো না, ঠিক আছে, আপনি যেতে দিচ্ছেন না। যেতে দিচ্ছেন না আপনি না। ঠিক আছে, দেখছি না। ঠিক করে তোলো। রাহুল আর নেই। রাহুলের সাথে সমুদ্রে পড়ে যাওয়ার পরে কি হয়েছিল সেই বিষয়ে এবার মুখ খুললেন ভোরে বাবা সিরিয়ালের নায়িকা শ্রেতা। শুধু রাহুল নয়, বোট থেকে শ্রেতাও পড়ে গিয়েছিল। এই কথাগুলো নিজেই জানিয়েছে শ্রেতা। রাহুল আর নেই, এই নিউজটা শোনার পরে শ্রেতা যেন একেবারেই পাগল প্রায়। সে বিশ্বাসই করতে পারছে না যে রাহুল দা আর নেই। তার মুখে শুধু বারবার একটাই কথা, আধা ঘন্টা আগেও তো আমরা দুজনে একসাথে শুটিং করছিলাম, তাহলে এর মধ্যে এমন কি ঘটে গেল? সে তো শুধু একাই পানিতে পড়েনি, আমিও পানিতে পড়েছিলাম, কিন্তু আমি উঠে এসেছি। তার সাথে এমন কি ঘটে গেল যে সে উঠে আসতে পারেনি? ঠিক একই প্রশ্ন বারবার পাগল প্রায় হয়ে করছে ভোলে বাবা সিরিয়ালের নায়িকা শ্রেতা। শ্রেতা আরো জানিয়েছে, রাহুলদার সাথে আমাকে এখন আর দেখা করতে দিচ্ছে না। আধা ঘন্টা যাবত আমি তার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ আমাকে তার কাছে যেতে দিচ্ছে না। তার কি হয়েছে? বারবার কান্না করছে এবং অস্থিরভাবে এই একটাই প্রশ্ন করছে শ্রেতা। শ্রেতা জানিয়েছে, শুটিং চলাকালীন তারা দুজনেই পানিতে পড়ে যায়, কিন্তু সে উঠে আসতে পারলেও রাহুল দা আর ওঠেনি। কিন্তু কেন উঠতে পারেনি সে বিষয়ে কিন্তু এখনো অস্পষ্ট। হয়তোবা রাহুল সাঁতার জানতো না, এই জন্য পানিতে পড়ে যাওয়ার পরেও সে উঠে আসতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে ভোলে বাবা সিরিয়ালের নায়িকা শ্রেতার এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে অনেকের মনেই কিন্তু নানা রকমের সন্দেহ প্রকাশ পেয়েছে। কেউ কেউ তো বলেছে শ্রেতা এবং রাহুল দুজনে একসাথে পানিতে পড়লে শ্রেতা উঠে আসতে পারলো, কিন্তু রাহুল কেন উঠে আসতে পারলো না? তাহলে রাহুল কি সাঁতার জানতো না, না এটা পূর্ব থেকেই পরিকল্পনা ছিল যে এভাবেই রাহুলকে পানির কাছে নিয়ে যাওয়া হবে? তো বিভিন্ন প্রশ্নই কিন্তু এখন রয়ে যাচ্ছে। রাহুলের এই হঠাৎ অনাকাঙ্ক্ষিত চলে যাওয়া নিয়ে টলিপাড়ায় কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে। এরকম একজন অভিনেতাকে হারিয়ে সকলেই কিন্তু শোকে মুচ্ছা গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না রাহুল আর নেই। হঠাৎ করে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কিন্তু মেনে নেওয়া খুবই কষ্টের। সেখানে রাহুল কিন্তু বেশ ভালো মানের একজন অভিনেতা। সকলের মনেই কিন্তু রাহুলের জন্য বেশ বড়সড় একটা স্থান রয়েছে।